ওই যে বলছিলাম কপাল যদি পুড়ে যায়, রসুলের বয়ানও কপাল খুলে না, আর নিমিষেই ধ্বংস হয়ে গেল। নেপালে ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় সুনামি, কত সুন্দর সুন্দর সব ধ্বংস হয়ে গেল। এইবারে কয়েক মাস আগেই তো ফেসবুকের গোলামেরা দেখছেন দুবাইয়ের বন্যা, দেখেন নাই? ভোগবিলাসের জায়গা দুবাই, বন্যায় কত বিল্ডিং, কত গাড়ি বাড়ি ধ্বংসের পথে চলে গেল। এগুলোর কোন স্থায়িত্ব নাই রে বাবা। যদি দুনিয়াতে একটু কষ্ট করে জীবনটা চালাও, স্থায়ী জীবনে আল্লাহ জান্নাতে এত সুন্দর বাড়ি দিবেন যে ছোট জান্নাত পাবে 10 দুনিয়ার সমান হবে তার একটা জান্নাত। এলোমেলো করেন কেন আপনারা? এতবার বললাম, বেয়াদবি ক্ষমা চাইয়া বললাম। বয়ান, বক্তার এলেম আমলে বয়ান হয় না, মনে রেখে। কত আশা নিয়ে বসেন, আমরাও কত আশা নিয়ে বয়ান করি। আল্লাহ যদি না দেয় সম্ভব না। তবে জাহিরি ভাবে শ্রোতাদের মোহাব্বত আর আকর্ষণ যদি থাকে তখন বয়ান হয় না। আপনাদের যে কি হালাত, বয়ান করা এত সহজ না। আল্লাহ হেদায়েত দান করুন। ওই যে বলছিলাম কপাল যদি পুড়ে যায়, রসুলের বয়ানও কপাল খুলে না, আর আমি হাফিজুর রহমান তো মানুষই না।